বলছি দাদা, একের পর এক দুর্নীতি সামনে আসছে, যেখানে আমরা দেখছি যে বায়োডাটা সেখানে পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সই করা, মানে অভিষেক ব্যানার্জির ছবি দেওয়া, মানে কি বলতে চাইছেন বলুন। দেখুন, একটা কথা বলছি, আমি প্রথমে সমস্ত মিডিয়া ভাই যারা নন বায়াস, আমি পরিষ্কার পরিচ্ছন্ন বলেছি, আইনজীবী, ল শুড বি প্রপার নট পার্সিয়াল। আমি সর্বপ্রথমে জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস গাঙ্গুলি, মান্থাবাবু এবং এখনকার বর্তমান যিনি এনকাম্বেন্ট জাজেস আছেন, অনারেবল জাজ আছেন, জাস্টিস আছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথা বলতে চাই যে কিভাবে মানুষকে মেরেছে আর মানুষ মরছে। দেখুন, আপনাকে কয়েকদিন আগে আমি বলে দিয়েছিলাম না, কিছুদিন আগেই বলে ফেলেছিলাম, আমি খুব সহজ সরল ভাষায় বলে ফেলেছিলাম যে দেখুন ওই হুমায়ুন বাবুর কথা আমরা 10 দিন আগে বলেছি, আর 20 দিন পরে গিয়ে সবাই মিলে ওই 4,000 কোটি টাকার মালিক তিনি বলছেন আমি বাবরি মসজিদ করব। আপনাকে একটা কথা বলি, রাজ্য সরকারের নাম করে বদনাম করা মানুষদের আগে প্রথম কথা ভাবতে হবে। এই এত বড় ট্রিক, আমি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা কাউরির বিপক্ষে কথা বলছি না, সবারই একটা সত্তা আছে, মিডিয়াম্যানদেরও সত্তা আছে, ইউটিউবারের সত্তা আছে। আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলছি, যারা কর্মী আছে, হাইকোর্ট পাড়া, সুপ্রিম কোর্ট হোক বা যেখানকারই হোক, কেউ হারভার্ড থেকে পাস না করে ইন্টারিম অর্ডার করা মালগুলো গিয়ে হুমায়ুনবাবুর কাছে গিয়ে টাকা ঢেলে দিয়ে চলে আসছেন। আপনাকে কয়েকদিন আগেই বলেছিলাম না, সিয়ানে কোলাকুলি, উনি পাল্টুবাজ মাল। আপনাকে একটা কথা বলি যে এইরকমই একটা মাল, ঝুনট মাল, নারকেল তেল বললেও হবে না। ইনি হচ্ছেন ওই পেট্রোল পাম্পে, এখন দেখবেন ভালো করে যদি পেট্রোল পাম্পে যান, তারপিন তেল মিশিয়ে দিচ্ছে। তার কারণটা কি জানেন তো? পেট্রোলের চেয়ে তারপিনের দামটা কম, একটু গ্রামে নেবেন, তারপিনের দামটা কম। আমি আপনাকে একটা কথা বলছি, এই নারায়ণ মজুমদার, তার বাবার নাম কি? লেট কামিনী মজুমদার। তার বয়স কত? 76 বছর। তিনি কি ছিলেন? কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তিনি কিসে চাকরি করেছেন? কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ইস্টার্ন রেলওয়ে। তার গ্রেডেশন ছিল কি? গ্রুপ ডি। তার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পরবর্তীকালে উনি একটা সার্ভিস করে, পরবর্তীকালে তার সার্ভিস বুক অফ রেকর্ডে সমস্ত কিছু প্রতিলিপি আমরা সাবমিশন করেছিলাম। সাবমিশন করার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই যে এসআইআর করা নিয়ে যারা বড় বড় কথা বলে, আমি বলতে চাই যে এসআইআরটা কেন হবে না? এসআইআর হওয়া দরকার। তার কারণ হচ্ছে এসআইআরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় কথাবার্তা বলা হয়েছে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলি না। তার কারণ হচ্ছে ওই আফজল আলী চাঁদ যে বলেছিল আমি নাকি বলেছিলাম মুসলমানদের পাশে আছি। আরে তনুজা খাতুন বলে যে মুসলিম মেয়েটার কাছ থেকে পয়সা নিয়েছেন, আপনি যে মুসলিমগুলোর কাছ থেকে পয়সা নিয়েছেন, আপনি সেই টাকাটা কোথায় রেখে এলেন না? আপনাকে জোর গলায় বলতে চাই, আপনি সুপ্রিম কোর্টে নাকি করেছেন, এখন হাইকোর্ট অফ ক্যালকাটা দেখান। আমি আপনাকে বলেছিলাম না, আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখান, আপনি হারভার্ড থেকে পাস করেছেন দেখান। আপনার মতন বাংলায় কথা বলি না, আমি স্টেট, ন্যাশনাল এবং আইসিজের মেম্বার কিনা সেটাকে আমি প্রতিলিপি দিয়েছি। প্রথম কথা হচ্ছে, রাজ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে মুতে দিয়ে উনি বড় বড় কথা খালাবুবু এখন বন্ধ হয়ে গেছে দেখবেন, কেন উনি আর খালাও বলতে পারেন না, বুবুও বলতে পারেন না। আজকে আমি একটা কথা বলছি, আমার এক বোন রোজিনা, সেই মেয়েটা, আমি বলছি ও তো কোনোদিন হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একের পর এক যুদ্ধ করে গেছে। তাকে কিসের জন্যে নোংরা ফটো তুলে, আমি বলছি যার ধর্ম তার ধর্ম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি যদি সত্যনারায়ণ দিয়ে পরপর বলে থাকি, তেমন রোজিনার যে ডিফেক্ট মামলা হয়েছে
এই মামলা আফজল আলী চাঁদের মতন বেজন্মারা পারবে না, আমি পারবো। কেন বলুন তো? আমি 2011 সালের কথা বলছি, আজকেকার কথা বলছি না। আমি তখন একজন আইপিএস অফিসারকে প্রথম ডিফেকের ব্যাপারে নিয়ে অ্যারেস্ট করেছিলাম, যে আপনি আইপি না দেখে আপনি কী জন্য একজনকে করেছেন। তার বাড়ি কোথায়? পূর্ব বর্ধমান জেলার মেমারি শক্তিগড়ে। তাদের 2 ভাইকে ফাঁসানো হয়েছিল। এইরকমভাবেই ফাঁসিয়েছিলেন। কেমন মানুষরা? মুসলিম, আমরা মুসলিম ছাড়া কাউকে চিনি না, আমরা সব ধর্মকে মেনে চলি, জয় শ্রীরাম, তারপরে মরে দিলাম বাম। তার কারণটা কি হচ্ছে? আমরা তো জিনা হারাম। তলায় তলায় গিয়ে দেখুন, শুধু উনি একা নন, ওনার সঙ্গে আরো সব কটার ফটো প্রোডাকশন করা আছে। তারা সব কটা মাল না চিবিয়ে চিবিয়ে থাকে। আপনার কথা আমি আগে বলে দিই আর পরের দিন ফোরকাস্ট হয়। কেননা একদম পরিষ্কারভাবে বলি যে এই রোজিনা দিকে, আমি রোজিনা দিদি বলে কথা বলছি, তিনি আমার মাতৃসম। তিনি কিন্তু আজকে তাকে শুয়োরের মাংস দিয়ে কেন এরকম ফটো পাঠানো হবে? আগে প্রথমে আমি এই মামলাটা যদি আমার কাছে আসে না, আফজল আলী চাঁদের মানে বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো। ওই রকম করে 3টে দল পাল্টানো মাল নই আমি। উনি তো দল পাল্টু মাল, আর উনি তো চিটিংবাজ। প্রথমেই লেখা থাকে আমার এত টাকা, আমার প্রথমেই লেখা থাকে, আমি বলে দিয়েছি রায় লিগ্যাল লিঙ্ক ইন্টারন্যাশনাল ল ফার্ম, নেল্লোর বিস্ফোরণ কাণ্ডের মালটাকে তুলে আনার মালটা এই ছেলেটা। বুঝতে পেরেছেন? আজকে ইস্টার্ন রেলওয়ে কনকর্ড ডিভিশনের যে মালগুলো চলছে না, এই চালানোর মালটা ওই আফজল আলী চাঁদের মতন বেজন্মা নয়। আমি জোর গলায় বলছি, আফজল আলী চাঁদ আমার সামনে দাঁড়াক, কত কোটি টাকা তছরূপ করেছে আমি দেখিয়ে দেবো। ওর বাবার ক্ষমতা থাকে দেখাক। আমি কিন্তু অনিন্দ্য সুন্দর দাসের নাম বলিনি, কেননা একটা ফার্মের বদনাম করেছেন উনি। শুধু তাই নয়, টাকাগুলোর কথাটা তো আমি আগে বলে দিয়েছিলাম। আজকে ওইখানে কি করে হুমায়ুন বাবুর সঙ্গে গিয়ে কোলাকুলি করলেন? একটা কথা মনে রাখবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগে আপনারা দেখুন কর্মসংস্থান কোথায় গিয়ে টিকেছে। কর্মসংস্থান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি সুপার নিউনারি পোস্ট তৈরি করে বা কোনো কিছু করার চেষ্টা করে, তার আগে আফজল আলী চাঁদরা গিয়ে নাচতে শুরু করে দেয়। তার কারণটা কি জানেন তো? আগে তো পকেটে টাকাটা ঢুকে গেছে। আরে ও মরে থাক, ওকে পরের দিন ডেট দেবো, বলবো আজকের ডেটা হবে না, এটা ড্রাফটিং করতে হবে। আরে বেজন্মা, তোরা তো ড্রাফটিংই জানিস না। আমি বলছি তুই তো বেজন্মা। তুই তো মমতা ব্যানার্জিকে বলেছিস মমতা খালা, মমতা বুবু, তোর ঘরের মা নেই। তুই যদি হজ করে আসিস, তুই কেন এইরকম করে সরু করে জিতেন্দ্রগিরি করতে যাচ্ছিস? আমি তোকে জোর গলায় বলছি, হাইকোর্ট পাড়া তোর কত দাম, কত বাপের ব্যাটা আছিস আমি দেখতে চাই। আর এই হাইকোর্টের, সুপ্রিম কোর্টের এলএলপি সাহিল বর্মা, আমি নাম করে বলছি, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট নিয়ে যে সাহিল বর্মা, তার কি লেখা আছে তার গাইডেন্সটা পড়ুক, আর কপিরাইটে ইনফ্রিঞ্জমেন্ট একটা পড়ুক। উনি যে মিডিয়াকে নিয়ে নোংরামো করেছে, যারা করেছে তাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বাপের বেটা হলে তারা এসে আমার সঙ্গে লড়ে দেখাক। আমি একদম জোর গলায় কথা বলি, আমার চোখ খেয়েছিস তুই। আরে বেজন্মা, তুই গিয়ে ওখানে গিয়ে যার 4,000 কোটি টাকা উচ্চ মাধ্যমিক পাস করা ছেলেটা, সে একটা মসজিদ করে, আমি বলছি মসজিদ হোক, মন্দির হোক, সব কিছু হোক, কিন্তু এই ধর্ম নিয়ে রাজনীতি করা ছেড়ে একটুখানি কাজ নিয়ে রাজনীতি কর না রে বাবা। কিছু ছেলে কাজ পাক না, চাকরি পাক না, রাজ্য সরকারের ছেলেগুলোকে ইট বইয়ে কেরালাতে পাঠাতে হচ্ছে, আবার তারপরে ছাড়িয়ে আনার জন্য পয়সা খাচ্ছিস। তোর সঙ্গে তুই একা নস, আরও কিছু বেজন্মা আছে, সেই বেজন্মাদের নামগুলো কিন্তু এক ফ্রেমে তোরা রেখেছিস, এক ফ্রেমে তোরা গিয়ে ইন্টারভিউ দিয়ে এসছিস না, মালগুলো কিন্তু সব উঠে এসছে। এটা কিন্তু এআই এর একটা কথা বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জব ব্রোনস্কির কথা ছিল, ম্যান হ্যাজ গেইন হিজ ওন ডমিনেন্ট পজিশন বাই হিজ কমন টেকনোলজি ফর ম্যানকাইন্ড। এর মোবাইল কথাটার মানে হচ্ছে ভ্রাম্যমান। আজকে একটা কথা বলছি, এই রেপ করানোর মূলে আপনাকে কথাটা বলছি, কেউ বলছে পদ্মার পাড়ে ভাসিয়ে দেবো, আর কেউ বলছে আমি পদ্মার পাড় থেকে লুটে নেব। আপনারাও, আমি জানতে চাই, একটা ফার্মের নাম করে কত কোটি টাকা মারবেন মশাই, আর আপনারা সবাই বলবেন আমরা রাষ্ট্রবাদী মুসলিম।
আমরা রাষ্ট্রবাদী, এই হিন্দু। আমি একটা কথা বলছি, ধর্ম যার তার, সত্যপীর সত্যনারায়ণ একই। আমি বলছি রক্তের রং সবার লাল। আপনাকে বলছি যে ধমনির কালার মানে শিরার কালার সবুজ। আজকে আফজল আলী চাঁদ কয়েকদিন আগে বুবু খালা বলছিল কত কোটি টাকা, জোর গলায় বলে দেওয়ার ক্ষমতা থাকবে আমার। সালা বরাহনগর থেকে স্টার্ট করে যত কটা অ্যান্টিক্সের মালগুলো, আমি তোকে বলছি, আমি পরিষ্কার ভাষায় বলছি, তুই আমার সঙ্গে চল সুপ্রিম কোর্টে, তোর কত বড় বড় বাপ আছে আমি দেখতে চাই। তোরা তো সালা অপরের ঘরে গিয়ে একটা সেলফি তুলে নিয়ে এসে বলিস আমি সুপ্রিম কোর্টের লয়ার। এখন কেন এখন লিখছিস হাইকোর্ট অফ ক্যালকাটা? তোর প্রশ্নটা তোকে নিয়ে আমি যে প্রশ্ন করছি, এই যে নোংরামো করেছিস আজকে আমার রোজিনা বোন, আজকে যারা যারা, আমি ধর্ম বাদ দিয়ে আজকে তোরা রেলের দুর্নীতি থেকে স্টার্ট করে আইএমসের, আমি সব কটাতেই বলছি তোরা যে কত বড় ঘানুমাল না, সব কটাকে হারামজাদার চামড়া গুটিয়ে ফেলবো। আর এই পুলিশদের ওপরে যে অত্যাচার চলেছে, সেই পুলিশের ওপরে অত্যাচারে কেউ কিন্তু হাত দেয়নি, একমাত্র এই অ্যাডভোকেটটা পুলিশের হয়ে পুলিশ ইন অ্যাকশন আজকে একের পর এক পুলিশের মেরে পা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এ কি কথা শোনা, আপনারা কি জানেন না হাইকোর্ট পাড়া নাকি ওনার বাপের সম্পত্তি? আমি জানতে চাই ব্রিটিশ আমলে এটা তৈরি করে গেছে, উনি তো তখন জন্মেছেন কিনা সন্দেহ, ওনার নানা জন্মেছে কিনা সন্দেহ। একটা কথা বলবো, আপনি আপনার শরিয়াত অ্যাক্ট অনুযায়ী দেখে কথা বলুন, যদিও তবু আমি একটা কথা বলছি, কাউকে আমি খিস্তি দিই না, আপনার বাবা মাকে আমি খিস্তি দিতে পারি না, কেন আপনার বাবা মা নাপাকের ফল হিসেবে আপনাকে জন্ম দিয়েছে, আর আপনি সারা কোন পটিতে গিয়ে মেরে এসছেন কি করে বুঝবো বলুন তো মশাই? আপনি আগে কোথায় ছিলেন, আপনি কোথাকার মাল, আর কোথায় গেছেন? আমি জোর গলায় কথা বলা পছন্দ করি। আজকে পুলিশের ঠ্যাং ভাঙো, পুলিশকে মেরে তুলে দাও। আর আমরা তো আইনজীবী, কালো জামা পরা আইনজীবী। আরে কালো জামা পরা আইনজীবী কালো তো 3 জায়গা থাকে, কোথায় কালোটা পড়ে আছে তুই দেখা আমাকে। আর তোর সঙ্গে আমি ওপেন বেড চ্যালেঞ্জ দিচ্ছি, আমার ডিগ্রিটা নিয়ে তুই বলেছিলিস না বেজন্মা আমি হার্ভার্ড 7 সিস্টার বিচ অফ নেশন থেকে আমার পুরস্কার প্রাপ্ত কিনা দেখিয়ে দেবো। আর শুনে রেখে দে যে এই আফজল আলী চাঁদ বলে আমি কাউকে চিনি না, একে আমি মনে করি এ হচ্ছে জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, বাংলার কলঙ্ক। বাংলার মাটিতে দাঁড়িয়ে আছিস, বাংলার মাটিকে সম্মান দে, বাংলার মাটিকে ভালোবাসি বাস। তুই বড় বড় কথা বলছিস রাষ্ট্রবাদী, তুই কি ইউনুসের দ্বিতীয় ভাই নাকি রে? হ্যাঁ, 2 দিন পরে তুই কোথায় থাকিস আমি দেখতে চাই। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে এই হাইকোর্ট পাড়া থেকে বেরিয়ে যাওয়ার পর আমার মুন্ডুটা কেটে ফেলে দিয়ে ওনারা বলবেন আমরা রাষ্ট্রবাদী মুসলিম। আরে সালা তুই মারবি কি, তোর বাপ মারতে পারলে আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোর আমি মরলেও তুই দায়ী। আফজল আলী চাঁদকে বলছি, আমি তার সঙ্গে নাম করে করে বলে দেবো এত আইনজীবীদের নাম, সেই সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল থেকে স্টার্ট করে, এবং আজকে রাজ্য বার কাউন্সিলটাকে একটা ক্লাব ভোট হয়, সেখানে যে কেউ জয়যুক্ত হতে পারে। বিজেপি জয়যুক্ত হয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাবো। তৃণমূলের 2 জনা জয়যুক্ত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। আমার কিন্তু রাজনীতি করতে আসিনি, আমি এই কালো জামাটা পরে এসেছি, আই উইল সি ইউ অন দ্য কোর্ট, এই কথাটা বলে, যেখানে সিএমএস গাইডেন্স পোর্টাল, অর্থাৎ একটা রাজ্য সরকারের গাইডেন্স পোর্টালে, আমি কিন্তু বায়াসড নই, আমি কারোর পক্ষ হয়ে কথা বলি না, আপনি ভালো করে জানেন তো। সিএমএস গাইডেন্স পোর্টালের মামলাগুলোর সমস্ত মামলার মেরিট লিস্ট শেষ হয়ে গেছে। উনি পার্টিকে ডাইরেক্ট বলবেন আমার সঙ্গে আসুন, আমাকে 3 লক্ষ টাকা দিন, আপনি বাড়ি যান। লোকটার কাছে গিয়ে মুখটা দেখে ওনার বদনটা দেখবে, আরে শালা তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর না নজরুল ইসলাম? আমি তোকে জিজ্ঞেস করতে চাই যে তোকে যদি আমি বলি যে ফতেমার দোয়া হলো কবুল, এলো হাসান হোসেনে যেন একই বিনতে 2টো ফুল, আর তোকে আমি যদি জিজ্ঞেস করি যে আমি তোকে সাইফি হানিফি হানাবালি মালিকি ইসমাইলি জিহাদি আনসারির ব্যাপারে কটা প্রশ্ন তুলবো, তোকে বইটা পড়তে হবে রে,
বই সাজিয়ে রেখে ওই বিভিন্ন ল হাউস থেকে বই পুরনো কিনে নিয়ে এসে তোকে মা বসে থাকতে হবে না। এখানে তৈরি আছে আইবি ডিপার্টমেন্টে 2011 সালে মাল, পুলিশের চাকরি মেরে এসছি। এই ফিগারটা ছিল অনেক বেশি, আর এখনও 50 জনকে র্যান্ডাম প্যাড দিয়ে যেতে পারবো। তাইকেন্ডো মার্শাল আর্ট মেরে এসছি। চোখটাকে খেয়ে নিয়েছিস তোর মতন বেজন্মাগুলো, আমি জোর গলায় বলছি বেজন্মা। তোরা গিয়ে হুমায়ুনের সঙ্গে মেরে এসেছিলিস, প্রমাণ ফোকাস হয়ে গেছে, আরও প্রকাশ হবে। দাঁড়া, তোদের দিন চলে এসছে। তুই মনে রাখিস, আমি বলছি যে যে দল করে করুক গা, কিন্তু পুলিশের নিরাপত্তা দরকার, মিডিয়ার নিরাপত্তা দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভের নিরাপত্তা দরকার। আজকে কাউরির নিরাপত্তা নেই। আজকে মানুষরা কেরলে কাজ করতে যাবে কেন? আজকে চাকরি নিয়ে আপনারা বলছেন যে ভুল। আমি আজকে বলছি যে চাকরি নিয়ে যারা যারা মামলা ঠুকেছে, আপনি জানেন 16 লক্ষ টাকা দিয়ে চাকরি হয়েছে কাটোয়া থেকে একটুখানি দূরে। দুই ভাইয়ের, একজনের 16 লক্ষ আর একজনের 10 লক্ষ। মালগুলো কারা, মালগুলো কারা? আর একটাই কথা বলছি, এই বিজেপিতে যারা চাকরি পেয়ে আপামার নাম করে টাকা দিয়েছিলেন, ওই টাকাগুলোই বা তার কোথা থেকে ঢুকলো? সবই নাকি তৃণমূলের দোষ। আমি কিন্তু একটা কথা বলছি, আজকের দিনে দাঁড়িয়ে লড়াকু নেতা হিসেবে মানুষের পাশে দেখানোর জন্যে আমি কথা বলতে চাই। বিনা পয়সায় লড়ে দেখা, আমি 1 টাকা নিয়ে লড়তে শুরু করেছি। আমি শূন্যতে আছি, শূন্যতে যাব। 80 নম্বর সুরাতে কি আছে তুই একবার দেখ না। তো তুই এত চুরি করে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, তুই বাবরি মসজিদের জায়গায় একটা মসজিদ করতে পারতিস। আর সেই হুমায়ুন যে বড় বড় কথা বলছিল, তা পাল্টু বাজুমাল, তো সে পাল্টু বাজুর কাছে গেলি কেন শোনা? আর সে 4000 কোটি টাকা, সে তোমার কোনোদিন একটা ওই যে জায়গাটা বলছে বাবরি মসজিদ করব, বাবরি মসজিদ, আমি বলছি মসজিদ একটা পবিত্র স্থান। সেই পবিত্র স্থানটাকে নিয়ে আমরা কিন্তু খারাপ কথা বলতে পারি না। রাম মন্দির নিয়ে খারাপ কথা বলতে পারি না, জগন্নাথ মন্দির নিয়ে খারাপ কথা বলতে পারি না। আজকে টাকার খেলা চলছে শোনা, এই টাকার খেলাটা বন্ধ হবে। দাঁড়া, দুটো দিন দাঁড়া না। তুই কত বড় কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করে এসছিস, আর তোর কত কটা ব্যাচ আছে? আমার ডিগ্রিটা ভুয়ো না তোর ডিগ্রিটা ভুয়ো? আমি তো তোকে আগের দিনই বলেছিলাম, তুই পেশ কর। এখন কেন লিখছিস হাইকোর্ট অফ ক্যালকাটা? সুপ্রিম কোর্ট কোথা থেকে চলে এলো? হ্যাঁ, উপর থেকে নিচে পড়ে গেলি। এর পরের দিন খালাবুবু বলিস, তোকে খেলিয়ে এখানেই খাল খেঁচে দেবে জনতা জনার্দন। শুনে রেখে দে, পার্টি নয়, কোনো কিছু রং নয়, আমি কিন্তু কোনো দলের নয়। আমি হচ্ছি এখানে দাঁড়িয়ে থাকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এখানে কোনো রং দেখে চলবে না, রাজনীতি দেখে চলবে না। মানুষ কোর্টে আছে কি রং দেখে? এই রং যারা দেখিয়েছে তারা তৈরি থাক।